ওয়েলকাম ব্যাক টু দ্য কোর্স। এই লিসনে আমরা শিখব কিভাবে কোনো একটা ফোল্ডার কাজের সুবিধার্থে কুইক অ্যাক্সেস বারে অ্যাড করা যায় অথবা ফাইল ফোল্ডার ড্রাইভকে শর্টকাট হিসেবে তৈরি করে ডেস্কটপে অ্যাড করা যায়। এই কাজটি করার জন্য আমরা প্রথমে আমাদের ফাইলে যাব, ফাইল এক্সপ্লোরার। এখানে দেখবো আমরা এই যে আমরা একটা পার্ট দেখতেছি, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস বার, যেখানে আমরা ডাউনলোড, ডকুমেন্টস, ডেস্কটপ, এরপর হচ্ছে লোকাল ডিস্ক, ডি, পিকচার, মিউজিক, ভিডিও এটসেট্রা এটসেট্রা, এই যে আমরা এগুলো দেখছি এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস বার। এখন আমরা আমাদের কাজের সুবিধার্থে কুইক অ্যাক্সেস বারে কিভাবে কোনো একটা ফাইলকে আমরা অ্যাড করব সেটাই আমরা দেখব। এটা করার জন্য আমি আমার ড্রাইভে, যেমন আমার ডি ড্রাইভে গেলাম। ডি ড্রাইভে আমার একটা ফোল্ডার আছে, এটা কলেজ, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে কলেজ যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা আমি কুইক অ্যাক্সেস বারে অ্যাড করব। এজন্য আমি কলেজ যে ফোল্ডারটা আছে এটাতে আমরা হাইলাইট করব। হাইলাইট করে মাউস রাইট ক্লিক করব। মাউস রাইট ক্লিক করার পরে আমরা যাব এই যে এখানে পিন টু কুইক অ্যাক্সেস, কেমন কুইক অ্যাক্সেস, এখানে গিয়ে আমরা পিন টু কুইক অ্যাক্সেস দিলে দেখো এখন এই যে কলেজটা আমাদের এখানে কি হয়ে গেছে, কুইক অ্যাক্সেস বারে অ্যাড হয়ে গেছে। কাজের সুবিধার্থে আমরা এভাবে কি করতে পারবো, কুইক অ্যাক্সেস বারে কোন একটা ফাইল বা ফোল্ডার কি করতে পারবো, সহজে অ্যাড করে নিতে পারবো। এখন আমরা দেখব কিভাবে ডেস্কটপে কোন একটা ফাইল, ফোল্ডার বা এই যে ড্রাইভ গুলাকে কিভাবে শর্টকাট হিসেবে তৈরি করে রাখা যায়। এখন আমি চাচ্ছি যে আমার এখানে যে এক্সেল, এটা এই যে ফোল্ডারটা, এটাকে আমি কি করব, আমার ডেস্কটপে শর্টকাট হিসেবে তৈরি করব, যে আমি কষ্ট করি এত দূরে না গিয়ে আমি ডেস্কটপ থেকে যেন এই ফাইলটাতে যে কোনো কাজ করে নিতে পারি। এই জন্য আমরা কি করব, যে এক্সেল ফাইলটিকে হাইলাইট করে মাউস রাইট ক্লিক করব। এখানে করার পরে আমরা এখানে আসবো শো মোর অপশন। এখানে আসার পর আমরা দেখবো যে সেন্ড টু, এখানে আমরা আসবো ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট। এখন এটা কিন্তু শর্টকাট, ডেস্কটপে শর্টকাট হয়ে গেছে। এখন আমরা আমাদের ডেস্কটপ উইন্ডোজ যাই, এই যে আমি ডেস্কটপে আসলাম। এখন দেখো ডেস্কটপে একটা শর্টকাট ক্রিয়েট হয়েছে, কি এক্সেল শর্টকাট, কেমন এভাবে। এখন এটা তো আমি কি করলাম, ফোল্ডার শর্টকাট তৈরি করলাম। এখন আমি কি করব, আমি একটা ফাইল শর্টকাট হিসেবে তৈরি করব, ঠিক আছে। সেম প্রসেস আমরা ইউজ করবো। এই যে এই ফাইলটা আমি কি করব, শর্টকাট হিসেবে ডেস্কটপে রাখবো। সেজন্য আমি এই ফাইলে মাউস রাইট ক্লিক করব। এখানে আবার শো মোর অপশনে যাব। এখান থেকে সেন্ড টু এই যে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট। এখন আমরা ডেস্কটপে গিয়ে দেখি এই যে আমাদের ফাইলটি কি হয়ে গেছে, শর্টকাট হিসেবে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে একটা ড্রাইভ, এই যে আমাদের এখানে অনেকগুলো ড্রাইভ আছে, যেমন সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, ঠিক আছে, এফ ড্রাইভ। কারণ আমি চাচ্ছি যে আমার এখানে যে ডি ড্রাইভটা আছে এটা আমি কি করব, ডেস্কটপে শর্টকাট তৈরি করব। এটা করার জন্য আমি এই ড্রাইভের উপরে মাউস রাইট ক্লিক করব। এখান থেকে আমরা যাব শো মোর অপশন দিব। এখান থেকে আমরা এই যে শুধু এখানে ক্রিয়েট শর্টকাট আছে, ক্রিয়েট শর্টকাট আছে। এখন আমরা দেখি যে আসলে এই যে দেখেন আমাদের এই যে ডি ড্রাইভটি এখন কি হয়ে গেছে, ডেস্কটপে শর্টকাট তৈরি হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আপনি যদি ডেস্কটপ থেকে এই শর্টকাট গুলো ডিলিট করে দেন তাহলে কি ওইখানে ডিলিট হয়ে যাবে না। আমরা যদি ডেস্কটপ থেকে এটা ডিলিট করে দিই, যেমন আমি আমার ডি ড্রাইভটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট হয়ে গেছে। এখন আমি আমার ফাইল এক্সপ্লোরার থেকে দেখি যে আমার আসলে এটা আছে কিনা। ডিসপ্লেতে দেখেন এখানে কিন্তু আমার এটা আছে, এখান থেকে এটা ডিলিট হয় না। জাস্ট যেটা আমরা ক্রিয়েট করছি এটাই ডিলিট হবে, কিন্তু অন্য জায়গায় এটা কোনো, যতগুলো আমরা ক্রিয়েট শর্টকাট নিব এগুলো ডিলিট করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই জিনিসটা, এটা আসলে মূলত এই কাজটা মূলত করা হয় আমরা কাজের সুবিধার্থে। এই কাজটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, হয়তো অনেকে জিনিসটা জানেন, ঠিক আছে। এই জন্য মূলত আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি। সো গাইজ, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।